শিকদার মশাই, আপনি এদিকে আসুন, আপনার এখানে অনেক কাজ পড়ে আছে তো। আপনি সব গুছিয়ে নিন, আমি বাবা জীবনকে নিয়ে আসছি। প্রথমেই তো 7 পাকে বাধা। এসো এসো বাবা জীবন, এসো। এই যে বাবাজি, দেখো ওইদিকে কি আসছে। তোমার রেস্কিউয়ার আসছে। রনি মনে জঙ্গলে যেখানে হারিয়ে যাবে। আমার মনকে স্মরণ করি। পেছন দিকটা দেখে, পেছন দিকটা দেখে। হ্যাঁ, আস্তে আস্তে। তার মানে এখন বলি? কি জ্বালা, এত কিছু করলাম যাতে বিয়েটা না হয়, তাও ঠাকুর তুমি নেই। সিধে কর, সিধে কর। এই শোন অয়ন, একটা কাজ কর, তোরা চুনিকে নিয়ে আমাকে ঘিরে, মানে আমাকে শুদ্ধ কর। কি বলছো বাবা? এই দাদা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে যে তোকে ঘিরে ঘুরবে ওরা? ভুল হয়ে গেছে। একবার ঘোরা হয়ে গেল বাবা জীবন। একটা একটা করে পাক দিচ্ছে আর আমাকে বিপদে ফেলছে। নাকি আবার রেস্কিউ ছাই। 3 কত হলো? এটা 5 5। হ্যাঁ, এই তো 6 6। আরেকবার আরেকবার। এই কত হলো? এটা 7। অয়ন, হাত ঠিক আছে তো? এবার শুভ দৃষ্টি হবে, শুভ দৃষ্টি। আরে সবাই শাঁখ বাজা, উলু দাও দাও। হ্যাঁ, বাবা, 7 পাক ঘোরা হয়ে গেল, বিয়ে কমপ্লিট। ওরে চুনি, এবার পান পাতাটা সরিয়ে শুভ দৃষ্টিটা কর। হ্যাঁ, শুভ দৃষ্টি। বাবা জীবন, শুভ দৃষ্টি। শাকচুন্নির সঙ্গে কখনো আবার দৃষ্টি শুভ হয় নাকি? ওই মেয়ের সঙ্গে যা হবে সব অশুভ। চোখই খুলবো না আজকে। দেখ কেমন লাগে শাকচুন্নি কথাকার। আরে চুনি, কি রে? এই ইয়ে চুরি, তোমার বরকে কিন্তু ভালো করে ড্যাব ড্যাব করে দেখে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি না নীরু গেল কি করে ওখানে। ও বর্দি আবার বলেছে বড় হতে চলেছে, সেটা ভাবো না। বলছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভাবছি কেন, মানে যা হওয়ার তাই তো হচ্ছে। কিন্তু সেটা তো এভাবে হওয়ার কথা ছিল না। বলছে আমি তো জানি না ওখানে কি হচ্ছে। বাবা, ও বাবা, বাবা বলছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কেন, আমরা ও বাড়িতে চলে যেতে পারি না? আরে বাবা, ওর তো বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এইভাবে যে পালিয়ে গিয়ে আর ছেলেটা যে কতভাবে আমাদের নাক কাটবে আমি ভাবতে পারছি না। কিসের চাক? দাদা বলছিলাম কি, আপনার মনে হচ্ছে না যে এর পেছনে একটা বড় কোনো গন্ডগোল আছে? না মানে আমাদের নীরুর যদি বিয়েটা করবারই হতো তাহলে তো ও এখান থেকেই সেজেগুজে রওনা দিতে পারতো, তাই না? না মানে আপনি একটা জিনিস ভেবে দেখুন, ছেলে তো আমাদের সাজতে ভালোবাসে, তাহলে অকারণে পালালো কেন? না আমি বলছিলাম এর পেছনে নিশ্চয়ই ওই মেয়েটার না না মেজা মা, বলছি বাবা আমরা তো ঠিক করেছি আমরা এখানে ভাববো, তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কেন? আমরা তো বসে বসেও ভাবতে পারি। আর ওদিকে নীরুর বিয়েটা বরকর্তা ছাড়াই হয়ে যাবে। আপনি তো বরকর্তা, সেটা কি ঠিক হবে বলুন? কবে নেই, আমরা সবাই মিলে বরযাত্রী যাবো, আমাকে যেতে হবে। আর শোনো বৌমা, তুমি বরং ওদেরকে ওই হতভাগাগুলোকে ফোন করে জানিয়ে দাও, ওদের কোনো খোঁজাখুঁজির কোনো দরকার নেই, সবাই যেন বিয়ে বাড়িতে চলে আসে। ও বড়দা বড়দা, বলছি আমাকেও নিয়ে চলুন না, আমার না কেমন কেমন লাগছে যেন। বর্দি বর্দি বলছি নীরু সত্যি ওখানে গেছে তো? হুমাম, তুই যাবি ছেলের বিয়েতে? না যাওয়ার কি আছে, এইসব মানামানির কোনো দরকার নেই। চলো আমাদের সঙ্গে চলো, সেখানে সচক্ষে দেখো আর পর্যবেক্ষণ করো কোথায় কি হচ্ছে বা না হচ্ছে। ঠিক আছে চল তো, চল।
এসো। না, আমার মন বলছে এর পেছনে নিশ্চয়ই ওই মেয়ের কোনো কারসাজি আছে, গিয়ে দেখতে হচ্ছে। আরে ও বর, দেখো দেখো। আরে বর বাবাজি, একটু চোখটা খুলে দেখো। আরে হলোটা কি? চোখ বন্ধ করে রেখেছে কেন? মালপো তো দেখছে না, কাকের মতো চোখ বন্ধ করে কি ভাবছে বেঁচে যাবে? অয়ন এসটা কি তাকাচ্ছে না কেন? ও বাবা, চোখ খোলো, তাকাও, দেখো বউকে। নির্ভীক, এইবার তো চোখটা খোলো। ওই শাকচুন্নির মুখ আমি কিছুতেই দেখবো না, ব্যাস। এই মালপোটা তো দারুণ নেমে খারাপ, ভূতের হাত থেকে উদ্ধার করে আনলাম, আর এখনো চোখ খুলছে না। আরে নির্ভীক, তাকাও, তুমি কি দেখতে ভয় পাচ্ছ নাকি? আরে তাকাও, টাকা বাবা টাকা। আরে তাকাও। চুরি, কিরে তুই চুপ করে আছিস কেন? দেখ তোর কিন্তু প্রেস্টিজ একেবারে পাংচার করে দিচ্ছে। হ্যাঁ, এই সকলের সামনে তুই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস, আর ও কিরম অদ্ভুত ভাবে চোখ বন্ধ করে আছে। দেখ কি হলো বাবা জীবন, তাকাও। এই চুনি, তুই পিড়িতে বসে আরেকটা ম্যাজিক করে ফেলতো, বড় চোখটা খোলতো। এই যে মশাই, তাকাবেন নাকি আবার ভূতের বাড়িতে গিয়ে ছেড়ে দিয়ে আসবো? হ্যাঁ, তাই ছেড়ে দিয়ে এসো। চোখ আমি খুলবো না, করবো না তোমার সাথে শুভ দৃষ্টি, বিয়ে করবো না তোমাকে, দরকার হলে ভূতের বাড়িতে গিয়ে থাকবো। কি বলছো বাবা জীবন? এই তাকান, কি হলো, কানে কথা যাচ্ছে না? তাকান। বাবা, এটা দেখছি উল্টো ব্যাপার। মেয়ে তুড়ি মারছে, ছেলে চোখ খুলছে না, এবার কেমন ব্যাপার? কোন যুগ এলো? শুনি বাবাটা না বোঝে না, চোখ না খুললে তো বিয়েটা হবে না। এখন কে চোখ খোলাবে? তবে রে খাড়া, ওরে সত্তরের নাতি, বড় সত্তর, তুই শুভ দৃষ্টিটা না কইরা বিয়াটা ভন্ডুল করতে চাইতাছস তো? তোর আসলে না আমার ঠেলা না খাইলে কোনো কাম করা হয় না। কাটা রাখা আরে রে শাক ভাজা, উলুদা উলুদা, বর তো তাকিয়েছে। এই তো শুভ দৃষ্টি হয়ে গেল। ছি 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 ছি। আমি জানতাম আমার চুনির কোনো লাজ লজ্জা নেই, কিন্তু এ তো দেখছি ঘাড়ে পড়া ছেলে। ছাদনাতলায় কেউ এরকম করে? আমার ধাক্কা কে মারলো? কে মারলো ধাক্কাটা পেছন থেকে? ভাই নির্ভীক, আর ওই পেছনে তাকিয়ে কি হবে? শুভ দৃষ্টিতে হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। এবার দুজনে মিলে শুধু সামনে এগিয়ে যাবার। সেটা ইম্পর্টেন্ট না, আমি জানতে চাই আমাকে আমাকে ধাক্কাটা কে মারলো? এই যে বড় বাবাজি, এসব চুক্তির কথা বলে তো কোনো লাভ হবে না বাবা। পুরো দিব্যি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, উমড়ি খেয়ে বউয়ের ঘাড়ের উপর পড়েছো। শুভ দৃষ্টিটাও কিন্তু হয়ে গেছে। এই যে এখন তোমায় কে ধাক্কা দিয়েছে? হ্যাঁ, আমরা কি কিছু দেখিনি না? সেই তো। আরে সবাই চুপ করে গেলেন কেন? এবার তো মালা বদল হবে।